আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমার তিনজন শিষ্য, তার আমার আগের শিষ্য, বর্তমানে শিষ্য বানাইতেছি না। এই তিনজন শিষ্যকে আমি সাধন দিয়েছিলাম 21 দিনের সাধন, তারা সফল হয়েছে। সফল হওয়ার পরে যে কিছু দিতে হয়, এটা গোপন বিষয়, এটা বলবো না। সেটা দেওয়া শেষ, তাদের নিয়মকানুন দিয়েছে। তারা বর্তমানে তুলের এই শিষ্যরা হাজিরে দেখতে পারবে এবং কানে কানে কথা শুনতে পারবে এবং কি দেখতে পারবে, যে কোনো হাজিরে দেখতে পারবে এবং কি প্লাস কাজ করাতে পারবে। তারা তিনজনই আজকে সেই সাধনে সফল হয়েছে। আমার পক্ষ থেকে আমি তিনজনকে 3টে অরিজিনাল জারদ হার আমি দান করব। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুর শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাধনে কিছু নিয়ম কারণ থাকে, নিয়ম কারণ সঠিক, নিয়ত সঠিক থাকতে হবে, মনটাকে স্থির করে একত্র করতে হবে, মনের ভিতরে কোনো কিন্তু রাখা যাবে না। যেমন কোরআনে কিছু আমল আছে, যে একটা দোয়া আছে জিনকে বন্দি করার দোয়া, বা জিনকে হত্যা করা, জবাই করা যে দোয়াটা আছে, এই দোয়া যদি আমি পাঠ করার সময় আমি নিয়ত করতেছি এই জিনকে আমি জবাই করব, তবে যদি নিয়তের ভিতরে কিন্তু থাকে, পরিপূর্ণ ইকিন বিশ্বাস যদি কোরআনের প্রতি, এই সূরা আয়াতের প্রতি বিশ্বাস যদি পরিপূর্ণ না থাকে, তাহলে কিন্তু হবে না। ওই জিন কখনো আমরা জবাই হত্যা করতে পারবে না। তবে যখন এই আয়াতটা পাঠ করবেন, হাতে ফু দিবেন, পরিপূর্ণ ইকিন বিশ্বাস ভক্তি তার প্রতি থাকতে হবে। তদ্রুপ সাধনগুলো একই নিয়মে সেম। মন দিয়ে যে আমি শিওর এটা হবেই, পাবো, মন থেকে আত্মবিশ্বাস নিয়ে সাধনগুলো করতে হবে। তা না হয়তো অনেকেই কয়েকজন সাধন করে, তার মধ্যে 2জন মিসও করেছে, তাদের সাধন গ্রহণ হয়নি। এই জন্য অনুরোধ করবো, সাধন করলে করার মতো মন থেকে করতে হবে। যাই হোক, আমি যে 3জন শিষ্য আমার কাছে আশেপাশে বসা আছে, আমার আসন করে বসা আছে, আমি তাদের নাম উল্লেখ করবো না এবং চেহারা দেখাবো না। তাদের যার স্মৃতির একটা ব্যবহার স্যাপার আছে আমাকে বলছে, এই জন্য তাদেরকে আমি ভিডিওতে নিয়ে আসতেছি না। আমি 3জনকে 3টে হার, জারদ হার, এটা আমি জাগ্রত করে দেবো। জাগ্রত করা নাই, আমার হাতে দেখতেছেন, জাগ্রত করা নাই। আমি জাগ্রত করে তাদের নামের উপরে আমি সাধন করে দিব। আমি জাগ্রত কিভাবে করি, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। আর যে সময় আমি সাধনটা করাই দেবো তাদের নামের উপরে, তাদেরকে আমি আসনের সামনে বসে তাদের হাত রেখে তারপরে আমি সাধন তার নিজের উপরে নামের উপরে করে দিব। এই ভিডিওটা আমি এইভাবে দিব না। জাগ্রত পর্যন্ত আপনারা দেখতে পারবেন, আর কি দিয়ে জাগ্রত করি এটাও দেখতে পারবেন, জানতে পারবেন। আরেকটা বিষয় হলো, যদি কেউ আমার প্রতি পরিপূর্ণ বিশ্বাস থাকে যে ওখানে যে আমি সফল হব, শিক্ষা করব, মানুষের সেবা করব, সেবার উদ্দেশ্যে কেউ শিক্ষা করতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। অবিশ্বাস থাকলে, মনের মধ্যে যদি কোনো কিন্তু থাকে, অবিশ্বাস থাকে, তাহলে আমার কাছে আসার প্রয়োজন নেই, আসবেন না। আর যদি কেউ আমাকে পরীক্ষা করতে চান, পরীক্ষা আপনি জায়গা মতো বসে করতে পারবেন। আমার এখানে এসে পরীক্ষা করার প্রয়োজন নেই। যেখানে পরীক্ষা করার কিছু জানার কিছু থাকে, আমার নাম তান্ত্রিক গুরু ফজলুর শাহ। বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো আসনে, যে কোনো জিনকে জিজ্ঞাসা করুন আমার বিষয়ে, যে আমার ভিতর কি আছে না আছে, ওখান থেকে যাচাই করে তারপরে আমার কাছে আইসা। আমি অবশ্যই বলবো আমাকে যাচাই করার পর আমার কাছে আসবেন। কেন বলবো, অনলাইনে অনেক প্রতারক আছে, আমি চাই না যে তাদের খাতায় আমার নামটা থাকুক। এজন্য আমাকে যাচাই করবেন। যদি ওই আসন থেকে কোনো জিন হাজির করার পর উনি যদি বলেন না হ্যাঁ সে একজন কিছু জানে, তারপরে আপনাকে শিক্ষা করার জন্য আসতে পারেন। তবে আমি বলি আমি কিছু জানি না, আমি এখনো ছাত্র। আমার 4জন উস্তাদ থেকে 3জন উস্তাদ এই দুনিয়া থেকে ছেড়ে বিদায় নিছে। একজন উস্তাদ বর্তমানে জীবিত আছে, ওনার দোহাই দিয়ে আমি চলি। আমি কিছুই পারি না, কিছু জানি না। তারপরও দেশ বিদেশ থেকে অনেক জায়গা থেকে অনেক শিষ্যরা আসে, আমি চেষ্টা করি তাদেরকে কিছু দেওয়ার জন্য। কিছু পারি না, তারপর যেটুকু পারি চেষ্টা করি। তবে মন থেকে দোয়া করি, আশীর্বাদ দিই তারা যেন সফল হয়, এই জগতে মানুষের উপকার করতে পারে, সেবা করতে পারে। তবে খারাপ কাজের আমি আশীর্বাদ দিব না। যে সময় থেকে যাবে, না পারলেই না, ওই সময় তারা উদ্ধার করার জন্য কুপুরি বা খারাপ কাজ করতে পারবে। আমি আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে গুরুজি 2-3জন শিষ্যকে শিক্ষা দিয়ে, সাধন করায় দিয়ে, সফল করায় দিয়ে হার দান করলেন, এর বেনিফিট কি?
এর কোনো বেনিফিট নাই। আমি এইগুলা হার সংগ্রহ করা আমার দ্বারা সম্ভব না, কারণ আমার কাছে যা কিছু আছে সবকিছু আমার ওস্তাদ আমাকে দান করছে। আর আমার নিজের সংগ্রহ করবো এটা আমার দ্বারা সম্ভব না। এটা অনেকেই নিজেরা সংগ্রহ করে নিয়ে আসে। আমি এটা জাগ্রত করে দিই, জাগ্রত করে এই যে হাতে যে আত্মাটা আছে, আত্মাটা এখানে জাগ্রত করে দিয়ে প্রতিষ্ঠিত করে তারপরে আমি ওনার নামের ওরা সাধন করে ওনার সাথে বশ করাই দিব। এইটুকু আমার কর্তব্য, আমার দায়িত্ব। তবে কেউ যদি আমার কাছে দাবি করেন কোনো হারার জন্য, আমি দিতে পারবো না, আগে বলে দিলাম। তবে আমার কাছে 3টে ছিল বিদায় আমি তাদেরকে দিতেছি, এখন আর বর্তমানে নাই। এই বিষয়ে কেউ আমাকে ফোন দিবেন না। যদি কেউ পারেন সংগ্রহ করে নিয়ে আসবেন, আমি জাগ্রত করে আপনার নাম সাধন করে দিব ইনশাআল্লাহ। আমি এটুকু বলতে পারি। আমি জাগ্রতটা আগে করতেছি, তারপরে আমি ওনাদের সাথে সাধন করাই দিব। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন। যদি কেউ কাজ করাইতে চান, অবশ্যই দূর থেকে কাজ করাতে চাইলে ভিডিওগুলো যোগাযোগ করে শিওর হয়ে তারপরে কাজ করাবেন। আমি কিনা এবং কি আমার আইডি তো হ্যাক করে অনেকেই প্রতারণাও করতে পারে। যেমন আমার টিকটক আইডি, একটা টিকটক আইডি আছে, সেম আমার আইডি মতো, সেম আমার নাম, আমার মোবাইল নাম্বার আমার দিছে না, তার নিজের ব্যক্তিগত নাম্বার দিছে, আমার ছবি বহাইছে, আমার ভিডিওগুলো এডিট করে তার চ্যানেলে, তার ইউটিউব আইডিতে ছাড়তেছে। আমি অভিযোগও করছি। এই ধরনের কাজ যদি করে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। যদি কেউ কাজ করাতে চান অবশ্যই আমার কাছে আসতে হবে। আমার কাছে আসবেন, আমি আসলে বসে আপনাকে পাশে আমি কাজ করে দিব। যদি কাজ মিস হয়ে যায়, আপনি 1 টাকা খরচ নেবেন, 1 টাকা ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ এটা আমার ওস্তাদ ওয়াদা করা, কাজ না করে কারো কাছে হাত দিয়ে খাওয়া যাবে না। আমি ভিডিও লম্বা করবো না, সাধন না করেই জাগ্রত করেই আমি ভিডিও শেষ দিব। যদি মনে করেন এই গুরুবিদ্যা চ্যানেল, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরীক্ষিত গুরু মন্ত্র, গুরুবিদ্যা পাওয়ার জন্য। এই হাড়গুলো যত্ন করে রাখার একটা নিয়ম আছে, পদ্ধতি আছে। সেগুলো হলো, আপনারা তো শুনতেছেন, আমি বলি নিয়মটা। এটা প্রতি শনিবারের দিন বা প্রতি সপ্তাহে একদিন সরিষার তেল মাখায় রাখতে হবে হালকা সিঁদুর দিয়ে। তার খাদ্য এটা, এখন খাদ্য নেই। আর যে সময় আসনে বসনে কাজ করবেন আগরবাতি ধোয়া দিবেন একটু, এই পর্যন্ত তার আত্মার খাদ্য। আত্মায় কোনো খানা খায় না। জাগ্রত করার প্রয়োজন নেই। যখন কাজ করবেন, শুধু আমি জাগ্রত করে দিচ্ছি, আমার নামে দোহাই দিয়ে 3টে টোকা দিবেন, জাগ্রত হয়ে যাবে, আপনি কাজ করবেন। কাজে কিছু ধরন আছে, নিয়ম আছে, কোন কাজে কিভাবে ধরতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, আমি নীতিমালাকে বুঝাই দিব আমার নামে আমার কি দেওয়ার পরে। এটা অনেক নিয়ম আছে। এইভাবে ধরলে কোন দিকে আসবে, ওই দিকে ডান দিকে ধরলে পরে এখান থেকে ছাড়া যাবে চালান। আর আনার জন্য, টানার জন্য আরেকবার ঘুরাই ধরতে হবে, আমি বুঝাই দিব। এটা জাগ্রত হয়ে গেছে, এখানে আত্মা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা আমি কমপক্ষে বুঝতে পারছি। আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো চলতেছে না, এটা আসার পরে ভয়ঙ্কর খারাপ আত্মা। এটা যাই হোক, সমস্যা করবে না, কোনো ক্ষতি করবে না, ওই ব্যবস্থা করে দিতে আসি। সামনে আসতে হবে, সামনে আসার পর আমি এটা যার নামের উপরে আমি সাধন করাই দিতেছি। আমি ভিডিওতে মন্ত্রটা দিতে পারলাম না, দুঃখিত। যদি কেউ জানতে চান, পরিপূর্ণভাবে তান্ত্রিক হওয়ার পরেই এই বিদ্যাটা মন্ত্র জানার প্রয়োজন হবে। এছাড়া আর এটি জাগ্রত করার জন্য অরিজিনালি এই খলি লাগবে, মাথার যে কঙ্কাল খলি, এটা প্রয়োজন আছে। এটা ছাড়া এই ছোট হাড় জাগ্রত করা সম্ভব না। এই জন্য আমি মন্ত্র দিতে পারলাম না, দিয়ে হয়তো আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।